ক্লাস 26 ব্যাচ কি অবস্থা তোমাদের? আশা রাখি সবাই ভালো আছো। তোমাদের ইতিমধ্যে সিকিউ ক্লাসটা আপলোড করে দিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য টাইপ ভিত্তিক 500 এমসিকিউ সাজেশন পিডিএফটা দিয়ে দেবো এবং এটা টেকনিক ইজি এডুকেশনের টাইপ ভিত্তিক সাজেশন এমসিকিউ এর পিডিএফ, সেটা ডিসক্রিপশন থেকে তোমরা সংগ্রহ করে নেবে এবং এখান থেকে প্রত্যেকটা অধ্যায়ের যে কয়টা হায়ার ম্যাথে আছে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক্সের ইম্পর্টেন্ট এবং সেই টাইপেরই এমসিকিউগুলো আছে, পাশে উত্তর করা আছে, এগুলো প্র্যাকটিস করতে থাকো। পিডিএফটা সংগ্রহ করে নিয়ে আশা রাখি এখান থেকে আগামী যেদিন অর্থাৎ আগামীকাল, এই ভিডিও আমি যখন রেকর্ড করছি এই ভিডিও আশা রাখি কালকে আমি তোমাদের আপলোড করে দিতে পারবো। আগামীকাল তোমাদের গণিত পরীক্ষায় সর্বাধিক এই পিডিএফ থেকে কমন পড়বে। খুব বেশি না, 40টা পেজ আছে এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য টাইপ ভিত্তিক যে কয়টা এমসিকিউ লাগবে সে কয়টাই আছে। 500টার বেশি এমসিকিউ হবে না, এগুলো প্র্যাকটিস করে যাও এবং আগামীকাল সর্বাধিক কমন পাবে এই পিডিএফ থেকে। আমি ভিডিও বেশি বড় করবো না, 2 থেকে 3 মিনিটের ভিতর ভিডিও শেষ করে দেবো। সো দেরি না করে ম্যাথ আমি অঙ্ক করিয়ে দিলে হবে না, ম্যাথ নিজেদের প্র্যাকটিস করতে হবে। সো আমি যদি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিই সেটাই আসলে কোনো লাভ হবে না। সো তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে, কেননা গণিত পরীক্ষায় তোমাদের অর্থাৎ যখন তোমরা হায়ার ম্যাথ পরীক্ষা দেবে এবং এই হায়ার ম্যাথ সাবজেক্টটা অনেকেরই ফোর্থ সাবজেক্ট, আবার অনেকের মেন সাবজেক্ট। সো যাদের মেন সাবজেক্ট অবশ্যই ভালো করে দেবে এবং যাদের ফোর্থ সাবজেক্ট তাদেরও এই সাবজেক্টের উপর এ প্লাস অনেকটা নির্ভর করবে, কারণ এই সাবজেক্টে প্লাস থাকলে তোমাদের 3টা সাবজেক্টে আরও প্লাস পয়েন্ট হবে। এজন্য অবশ্যই যারা ফোর্থ সাবজেক্ট বা মেন সাবজেক্ট চিন্তা করছো, যারা ফোর্থ সাবজেক্ট চিন্তা করে প্রিপারেশনটা একটু দুর্বল নিচ্ছ, তাদেরকে বলবো অবশ্যই হায়ার ম্যাথে প্লাসটা ক্যারি করো, নাহলে রেজাল্টটা আরও অনেক খারাপ হবে। এবং এই সাজেশন পিডিএফ থেকে আগামীকাল তোমাদের হায়ার ম্যাথে এমসিকিউ 100তে 100 কমন পড়বে। সো পিডিএফটা সংগ্রহ করে নাও ডেসক্রিপশন লিঙ্ক থেকে। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো সাজেশন ভিডিওতে।